ভাইরা আমার কি বলিব, দুঃখের কথা বলা যায় না ভাই, তবু বলতেছি আপনাদের সামনে। এই যে দেখতেছেন না পিছে ভ্যান গাড়িটা ভাই, এই গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে ভাই জীবন যা রায় কি করবো। তবু মাঝে মাঝে আপনাদেরকে সুন্দর সুন্দর একটি কন্টেন্ট তৈরি করে দিই, আপনাদেরকে ভালো ভালো তথ্যগুলি আমি জানাই। কারণ কি জানেন, আপনাদের ভালোর জন্য, যাতে আপনারা ভালোবাসা দেন। আরে ভাই আপনারা তো ভিডিও দেখেন, দেখে কমেন্টই করেন না, কি করেন এগুলা? আপনারা সুন্দর করে ভিডিও দেখবেন ভাই, কমেন্ট করিবেন, তাহলে তো আমরা সুন্দর সুন্দর কন্টেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো প্রিয় বন্ধুরা। তাই সবাইকে বলতেছি, অনুরোধ করে ভাইয়েরা একটি করে কমেন্ট করিবেন, সাথে পারলে একটি শেয়ার করে দিবেন, যাতে আরেক ভাই দেখা বুঝতে পারে গরিবদের কি কষ্ট ভাই। এই যে ভ্যান গাড়ি বসে থাকতে থাকতে ভাই কোমর বসলে উঠা যায় না, উঠলে বসা যায় না ভাই, এত সমস্যা লাগে, কি করবো ভাই। 400 থেকে 500 টাকা কামাই করি এই ভ্যান গাড়ি চালায়া ভাই, তবু মাঝে মাঝে একটি করে কন্টেন্ট দিই আপনাদেরকে ভালোবাসার জন্য ভাই। দেশের কি সুন্দর সুন্দর দৃশ্যগুলি বা এই দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরি, আপনাদেরকে জানাই। কারণ কি জানেন, আপনারা তো হয়তো গ্রামে থাকেন না, গ্রামের দৃশ্যগুলি দেখতেও পারেন না। তাই এই গ্রামের দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা ভালোবাসা দেন। আরে ভাই আপনারা তো ভালোবাসা দেনই না, ভিডিওটা আসলে টান মেরে চলে যান গা ভাই। ভিডিওটা দেখবেন, দেখে সুন্দর করে কমেন্ট করবেন, যাতে আমরা আরও সুন্দর সুন্দর কন্টেন্টগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারি প্রিয় বন্ধুরা। আর সবার কাছে অনুরোধ রইল, আজকে কিন্তু বুধবার চলে যাইতেছে ভাইয়ের আমার, কালকে বৃহস্পতিবার 12 জানুয়ারি আপনাদের সামনে চলে আসতেছে সুন্দর একটি নির্বাচন। তাই সবাই একটি করে ভোট দিয়ে চলে আসবেন। আর কোনো কোনো ঝগড়া ফাসাদ করবেন না, কোনো কাজ্জা মজা করবেন না, কারোর সাথে কোনো আবল তাবল কথা বলবেন না। সবাই ভালো পথে চলার চেষ্টা করিবেন, আর সুন্দর করে ভোট দিবেন। আপনার ভোট আপনার যাকে খুশি মনে চায় তাকে আপনি দিবেন। আমাদের যে কোনো দুইজন প্রার্থী দাঁড়াইছে, একজন তো সরকার হয়েই রয়েছে, যে ভোট বেশি পাইবে সেই সরকার হয়ে যাবে। তাই বলতাছি, আপনাদের যাকে খুশি যাকে মনে চায় আপনারা তাকেই ভোট দিবেন, ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা শুক্রবার দিন বিজয়ের মালা দেখব, না জানি কার ভাগ্য লাগিয়া যায়, আর না জানি কে আমাদের এই প্রধানমন্ত্রী চলে আসে। তাই বলতাছি সবাইকে, অনুরোধ করে বলতাছি, কেউ কাজ্জা মজা করবেন না, কেউ ঝগড়া করবেন না, সুন্দরভাবে কেন্দ্রতে যাইবেন, যায়া ভোট দিয়ে আপনারা চলে আসবেন। ঝগড়া ফাসাদ কইরা মারামারি কইরা ভাই মরলে কোনো লাভই নাই। আপনি আমি মরবো, আমাদের সরকারের তাতে কোনো আসে যায় না। তাই আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ, আমরা ভাই সুন্দর করে ভোট দিব, দেয়া কেন্দ্র থেকে আমরা চলে আসবো ভাই। দাঁড়িয়ে রাখলে ভোট আপনার যাকে খুশি মনে চায় তাকেই আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই ভাই। তাই বলতেছি, আপনি ভোটটি দিয়ে সুন্দরভাবে কেন্দ্র থেকে চলে আসবেন, হাসি খুশি মনে নিয়ে চলে আইসা পরে আপনি রেজাল্ট দেখবেন, যে কেন্দ্রর মাঝে কে কে কি পাশ করিল, দান পাশ করিল না জামাত পাশ করিল। যদি বিএমপি পাশ করে তাহলে সেটাও রেজাল্ট নিয়ে চলে আসবেন, আর যদি জামাত পাশ করে সেটাও আপনারা রেজাল্টটা নিয়ে চলে আসবেন। কারণ এটাই তো হলো আসল, আপনারা যাকে ভোট দিবেন তার রেজাল্টটা যদি শুনেন আপনাদের মনটাও ভালো লাগবে, আপনাদের খুশি আনন্দ নিয়ে আপনারা চলে আসবেন কেন্দ্র থেকে। কিন্তু রেজাল্ট না নিয়ে কেউ কেন্দ্র থেকে চলে আসবেন না, কেন্দ্রর মাঝেই থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, সাইডে দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাইকা কী রেজাল্টটা হলো শুই না পরে আপনারা চলে আসবেন। প্রিয় বন্ধুরা ধন্যবাদ সবাইকে। কথাগুলি ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার করিবেন, যাতে আরেক ভাই দেখা বুঝতে পারে। প্রিয় বন্ধুরা ধন্যবাদ সবাইকে।